শূন্যতা আছে বলেই পূর্ণতার এত কদর। সব যদি পূর্ণতা পায় তাহলে শূন্যতার গল্প কে লিখবে বলুন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের ব্লগে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকছে, আপনাদের অনেক উপকারে আসতে পারে। পুরো ভিডিওটা দেখবেন। শপিং করতে যাওয়া, বাইরে একটু ঘোরাফেরা করা, সুন্দর সুন্দর জিনিস কিনা, আর না কিনলে যেন শূন্য শূন্য মনে হয়। এজন্যই আমি বলি শূন্যতা আছে বলেই পূর্ণতার এত কদর। তো ইচ্ছে করলেই সব কিছু কেনা যায় না, ইচ্ছে করলেই সব পছন্দের মূল্যায়ন করা যায় না। এরকম কিছু কিছু পছন্দ আছে যেগুলোকে একদম চাপা দিয়ে রাখতে হয়, কারণ সকল ইচ্ছে পূরণ করা সম্ভব হয় না। জীবনে যতই চাহিদা থাকুক না কেন, সকল চাহিদা পূর্ণ হয় না। কিছু কিছু চাহিদা আমাদের জীবনে অপূর্ণ থেকেই যায়। তাই বলি শূন্যতা থেকেই কিন্তু পূর্ণতার সৃষ্টি। যত শপিং সেন্টারে যাই না কেন, কত ডিনার সেট আমার এত ভালো লাগে, আমি তো চাইলেই সব ডিনার সেট কিনতে পারবো না, কারণ এত ডিনার সেট দিয়ে আমি কী করব? আমার ঘরে যা আছে তাই যথেষ্ট। তারপরও যখন যা কিছু ভালো লাগে নিয়ে আসছি, কিনছি, নিজের ইচ্ছে মতো নিজের চাহিদা পূরণ করছি। সকল চাহিদা তো আর সবসময় পূরণ করা সম্ভব হয় না। অতি প্রয়োজনীয় যেগুলো সেগুলোর চাহিদা কিন্তু আগেই পূরণ করতে হয়, আর প্রয়োজনের বাইরে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। আর অনেক ইচ্ছে ছিল কিন্তু গজার মাছের পোনা যেগুলা, ওগুলা খেতে। তো যেই কথা সেই কাজ, অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসছি। অনেক দাম রেখেছি গজার মাছের পোনাগুলা। আর অতি অল্প পোনা এখানে দেখতে পাচ্ছেন, খুবই অল্প পোনা। আর এগুলা কিন্তু সোনার চেয়েও দামি। কি বলবো আর, এই রকমই এই ছোট্ট মাছগুলা কিন্তু সোনার চেয়েও দামি মনে হয় আমার কাছে। আর অনেক সুস্বাদু মজাদার। আর রান্না করেছিলাম, খুবই সুস্বাদু মনে হয়েছে, অনেক ভালো লেগেছে। দেখুন দেখতেও কি সুন্দর। আর এই পোনা মাছগুলা কিন্তু দেশে অনেক মজা করে খেতাম। যতই বাইরে খাই না কেন, কিন্তু দেশীয় ওই স্বাদগুলা কিন্তু পাই না। দেখতেই পাচ্ছেন গজার মাছের পোনা, যেইতেই কথা না, ওগুলা কিন্তু আমি বলি আমার মতো করেই কিন্তু বলি, ওগুলা স্বর্ণের চেয়েও কিন্তু দামি। আর অনেক সুন্দর করে একদম চচ্চড়ি বানিয়ে খেয়ে নিলাম। আর খুবই সুস্বাদু হয়েছিল, কি বলবো। আর ওইগুলো তো খুবই সফট মাছ, তেমন একটা নাড়াও যায় না। আমি কিন্তু খুবই আলতো করে ওইগুলাকে নেড়ে তারপরে একদম হচ্ছে চচ্চড়ির মতো করে রান্না করেছি। ফুলকপি, আলু আর চিকেন দিয়ে একটা কারি তৈরি করব ভাবছিলাম। তো যেই কথা সেই কাজ, সেটাই আমি করেছি। ফুলকপি কেটে রেখেছি আর আলুও রেডি করে নিয়েছি। আর ফুলকপিগুলো এত সুন্দর, আসলে শীতের সময় ফুলকপিগুলো একদম টাটকা করকরা মনে হয় দেখতে, খুবই সুন্দর। তো ফুলকপি, আলু আর হচ্ছে চিকেন মিক্স করে একটা কারি রান্না করেছি। কিছু ভেজিটেবল একসাথে মিক্স করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো সেজন্যই কিন্তু একসাথে রান্না করেছি মিক্স করে। তো সেটাই আমি করি মাঝে মধ্যে। আমার ঘরে কিন্তু বেশিরভাগ সময়ে মিক্স ভেজিটেবলটা থাকে। যারা আমাকে কন্টিনিউ আমার চ্যানেল ফলো করেন তারাই জানেন। মাঝে মধ্যে কিন্তু আমি এই রেসিপিগুলোও শেয়ার করে থাকি। তো রান্না শেষ হয়ে গেছে। আর ভিডিওটা কিন্তু আগে করেছিলাম, ভয়েস দিতে কিন্তু লেট করে ফেলেছি। আর এই জিনিসটা আমি যেটা বলতে চেয়েছিলাম, ক্যাপাসল, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো এটা হচ্ছে একটা শ্যাম্পু। আপনাদের যাদের বাচ্চাদের কিংবা বড়দের হচ্ছে স্কিনের মধ্যে এরকম হচ্ছে চুলকানো থাকে, তারপর হচ্ছে ড্রাই স্কিন, স্কিন ফাটা ফাটা হয়ে যায়, তারপর হচ্ছে স্কিনের মধ্যে খুবই টান টান একটা ভাব থাকে, তারপর বাচ্চাদের হলে বাচ্চারা কিন্তু খুবই চুলকানি দেয়। আর চুলকাতে চুলকাতে এমন অবস্থা করে যেন রক্ত বেরিয়ে আসে। তো আপনারা চাইলে এটা কিন্তু ইউজ করতে পারেন। এটা সকলের ভালোর জন্যই বলছি। ওটা কিন্তু ডক্টর সাজেস্ট করেছিল আমার বাচ্চাটাকে। তো আমি আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা যারা চান এটা কিনে ইউজ করতে পারেন।
আর যদি আপনারা মনে করেন খুঁজে পাচ্ছেন না, ওটা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আর ওটা কিন্তু খুবই কার্যকরী। আমি কিন্তু আমার বাচ্চাকে একদিন মাত্র দিয়েছিলাম, ওর কিন্তু একদিনেই কাজ হয়ে গেছে, ওর স্কিনটা ভালো হয়ে গেছে। তো আপনারা চাইলে যাদের হচ্ছে স্কিন ড্রাই, খুবই চুলকানি থাকে, তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এই শ্যাম্পুটা কিন্তু খুবই উপকারী আর অনেক ভালো একটা শ্যাম্পু। ওটা কিন্তু খুললেই বুঝতে পারবেন যে ভেতরের দিকে খুবই সুন্দর একটা স্মেল, ওটা কিন্তু ঔষধি একটা স্মেল থাকে আর খুবই কার্যকরী। ওটা কিন্তু ভিডিওটা আমি তৈরি করেছি আমার নিজের পক্ষ থেকে, আপনাদের যাতে উপকারে আসে এজন্যই ওটা আমি তৈরি করেছি। আর এটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। খুবই কার্যকরী, খুবই কার্যকরী, একদম চুলকানো বন্ধ হয়ে যাবে। একদিন যদি ইউজ করতে পারেন তাহলে বুঝতে পারবেন কতটা উপকারী এই শ্যাম্পুটা। অনেক ভালো কাজ করে এই শ্যাম্পুটা। আমি শুধুমাত্র আমার দর্শকদের কথা চিন্তা করে এই শ্যাম্পুটা দেখালাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী চাইলে কিনতে পারেন। আপনাদের যদি কোনো প্রয়োজন হয়ে থাকে আপনারা ওটা কিনতে পারেন। আপনাদের বাচ্চাদের সমস্যা, বড়দের মাথায় সমস্যা, খুব বেশি ড্রাই স্কিন হলে এটা ইউজ করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন, সমস্যা নাই। আর এই তো কিছু আম কিনেছিলাম, এটা হচ্ছে সিজনের না, সিজনের বাইরে যে আমগুলোর কিছু ফলমূল কিনা হয়েছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, একদম টাটকা তরতাজা ফ্রেশ যেগুলো, ওগুলা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই জন্য কিন্তু এই আমগুলা আর কিছু কমলা, কলা ওগুলা কিনা হয়েছে। দেশের বাইরে আমরা কিন্তু 12 মাসই ফলমূল পেয়ে থাকি, তো আমগুলা কিন্তু 12 মাসই পাওয়া যায়। যদিও আমরা বাঙালি আর আমরা কিন্তু আমগুলো একটু বেশি পছন্দ করি। বাঙালিদের খাবারে আম থাকবে না সেটা হয় না, তো আমরা কিন্তু খুবই বেশি পছন্দ করি আম। তো ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।